তোমার বড় হতিনি আর মাঝ হতিনি কিন্তু অনেক তাফালিং করার চেষ্টা করবে। দুই সের পাশা ওর গাল দিয়ে হালাইত পেরে আল্লাহ রাস্তা একটু অজম করিও। কয় কারে লইছো তুমি ইয়া? সালাম কর তোর বড় দুই হতিন। রাখ তোর সালাম তোর দ্বারে। তুমি আবার নিহে করছো এই আল্লে তোমার মনে। মুই যেটা করছি বুঝতেই করছি, এত বেশি কথা কইস না। শোবে লাভে নতুন বউডারে মান্য নে। জানি তোকে মান্য নিতে কষ্ট হইবে, তারপরও আমার কিছু করার নাই। হনস আফু হনস নিহে মারা ইয়াই কয় আমার কিছু করার নাই। ও বুবু রে মগো কপাল মনে হয় পড়লে রে। আওয়া কি আয়ে তোরা দুইটা কুয়েল দাও কির ফেনে। মুই একটা নতুন নিহে করে আনছি, মুই কি মরছি? হতিন হতিন নতুন হতিন আনলা আবার নতুন হতিন। এখন মোগো অবস্থাটা হইবে কি? এখন মোগো অবস্থা হইবে কি? পিসার বাড়ি দিয়ে অগবরণ করতে হইবে। যার রোগলমের ফো ছোট্টা গোলামের ফো তুই আবার নিহে মারাইলি কোন কথায়? বেয়াদবির সব সীমা কিন্তু পার করে হালাইতে আসো। এ মাগিয়ে তুই জানো না যে ওর আগে দুই বউ আছে? দেখ 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 নতুন বউরে ধরে টানে কেমনে। আমার নতুন বউ হাতে যদি টান খায় খবরদার হের খেসারত কিন্তু দিবি একটা আজীবন বইয়া। গোলামের ফো কোনো কথা হইবে না। আজ তোর শুনিও সারামু পিছা দিয়া জীবনটারে তো বানাই হেলাইছো তেজপাতা। আমার কলার যদি না ছাড়ো আমি কিন্তু এই মুহূর্তে দোনোটারে ছেড়ে দেবো। এ ছোট থাও একটু ঠান্ডা। গোলামের পরে বিশ্বাস নেই, আজে বাজে কথা মই উড়ুই হেলাইতে পারে। হারামির বাচ্চা গুলো তোকে ফয়সালা করতে আসি রাখ। এই তুই আমার সামনে সামনে 8 পিস দিয়ে আবার আসর মাসর দেখতে পারে। তোরা এই ব্যবহার করলি না মোর লাগে, তাই মুইও দেখমু তোরা মোর ঘরে ভাত খাও কেমনে। তুই থাইস নতুন ডারে লইয়া যে বেয়াদবি আজগো করলি আজীবনের মনে তুই মনে কোনে উঠতে গেলি। আর তোরে আমরা খুব মনের মধ্যে রাখছি। সর 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 সামনে কোন সর আমারে বইতে দে। ওরে মাগো হারামির বাচ্চা রে হন মুন্ডায় কি চাই? এই সিনিয়র হতিনেরা আপনারা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতে আছেন। তুই চুপ কর মাগি, তোর অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার সোজা কথা হনে একটাই, তোকে কি সংসার করার চিন্তা ভাবনা আছে? হয় কবি ইয়েস নয় কবি নো। এই আমি অন্য কোনো কথা আর শুনবো না। কি কম হয় থাকবো না কই দিমু। যাই দরকার দুই হতিনে খরাত করে খামু। এই তুই আমাকে ফয়সালা কি দিবি? মোরা জামু কি মনে করছে তুই এমনে এমনে? তোর কলজে গিলে লগে লই জামু। এও এও আমি বিয়ে করছি কি আমার ফান নেই? এ খন্নাসি গুলো এখন তোকে গুরু গারা হয় না। হে আমি কি করবো? হেই আমি আবার বিয়ে করছি, এটা আমার অন্যায় হইছে। এ হয় না মগো হয় না দি তোর বুবু পরীক্ষা করাইছে, মুইও পরীক্ষা করাইছি। তোর সমস্যা কার হাতে কি বুঝায়? হন আমার জানা মতে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এরকমের সমস্যা নাই। একটা ভাও কথা লইয়েছে। আমি শিওর ওই ডাক্তারের তোরা ঘুষ দেছো। হেই এরপর আমার নামে বদনাম বাইর করছো। ওরে আল্লাহ মগো কত ঠেহা পড়ছে। আমার দাদার যদি গুরুগারা হইতে পারে, আমার বাপের যদি গুরুগারা হইতে পারে, তাহলে আমার সমস্যা হয়েছে কি? নিজের সমস্যাটা প্রকাশ করতে কি শরম করে? সমস্যা মোর হারামির বাচ্চা গুলো। সমস্যা সামনে গো আমার জামার কোনো সমস্যা নাই। তুই দেখাইস একটা অইয়া আমরা তো পারলাম না। হেই এই দেখিস হেই এরপর বুঝবি সমস্যা কার। আমার ইজ্জত খো তোরা নতুন বোর সামনে বইয়া নিজের দুর্বলতাও কোনো মানুষই প্রকাশ করতে চায় না। হ্যাঁ সময় কইয়ে দেবে কার দুর্বলতা, সময় কইয়ে দেবে। এই হেই এর ফান্নে আনছি গুরুগারা অন্য বংশের মাইয়া। এগো বংশের কেউ গুরুগারা হয় না এরকম কোনো নজিরে নাই। হয় হ্যাঁ দেখ মুহানে দেখো আমার হতিন দেখো তুমি ভাও রকমের কুয়েল গুলো দিস না। আগে দুইজন আলি আমি তিনজনে মিললে মিশে খা। কান্দিস না আমার কথাটা একটু খেয়াল করে হন দুজনে। কোন লের হনবে আবার তোমার কথা? আমি বুঝি যে তোকে দুজনারই কইজা ভাঙ্গে যাইতে আছে। হন পাখিরা বিয়ে তোর আমি মনের ফুর্তিতে করি নাই। রাস্তাঘাটে আটকে গেলে কয় ওই দেখ বন্দা হালার ফেলায় যায়। আই যে একটা আমার গুরুগারা থাকলে এই কথা কইতে পারতে আমারে কোন হালায়। একজনে আই এর কি করে কয় কি হয় না না কি আর কবে নে বা মরলে এই গেলে তো আমার কলজাটা ভাঙ্গে যায়। আমার তোরা গুরুগারা দে আমি এই বউ এখন ছাইরে দিমু। ছোট বউ কয় গোলামের ভয় কি কয়? তোরে আগেই কইছিলাম যে ছোট্টা গোলমার ভয় আবার একটা নিহে করবে, তুই মনে রাখিস। আমার কথা তো হেকালে হনো নাই। হনো তুমি সংসারের বড় বউ, সব দায়িত্ব আজীবন তুমি আগে পাবা। তোমার স্থানটাই আমার দ্বারা অন্যরকমের। এই এর পানি তো তুই আমার ফার্স্টে কোন লাস্ট বানাই দিলি। তোমার নিজের ছোট বোনের মতো দেখবা আমি তোমার হাতে উড়াই দিলাম। এই কোনদিন কেউ মনে করবে না যে তোমরা হতিন। ওরে ছোট তুই আজকে হইতে মাছ হয়ে গেলি রে। কান্দিস না পাখি রে, তোরা কান্দিস না। একদিন হলেও তো তোকে ভালো পাইছি। আমার কলজে কি মোটেও লাগে না। থাম শোনা তোরা থাম। তুমি কেমন মানুষ? তোমার দুই সিনিয়র হতিনে কান্দে আর তুমি যাই হাগলাকে একটু গলা ধরে কানতে পারো না? থাও কাফা থাক, মিলেমিশে থাকমু মিলেমিশে চলমু। তুমি একটা গুড়াগাড়া পালতে আনলেও তো পারতা। হন পাখি মোর রক্তে মোরই কথা কইবে আর আরেকজনের রক্তে আরেকজনারই কথা কইবে। তয় হুদা বেগার দিয়ে কি লাভ হইবে? নিজের তা আর পরের তা। ঘর এই বিল্ডিং ঘরে এক পাশে বড় বউ আর এক পাশে মাঝে বউ থাকবা। আর ছোট বউ তুমি আপাতত এই টিনের ঘরে থাও, পরে আমি এটার বিল্ডিং করে দিই মহানে। হয় মুই থাকমু টিনের ঘরে আর হেরা থাকবে বিল্ডিং ঘরে। দেখছো হতিনের ঘরে হতিনে আইয়েই শুরু করে দিয়েছে। এ আমি কথা কইতে আসি না, এত পটর করো কি ফ্যান নেই। প্রত্যেকটা আরেকলম বাপের বাড়ি পাঠাই দেবো টিকিট ছাড়া। আমি সবকিছু বাগযোগ করে দিতে আসি না। এত স্যারের কথা কিসের? তোগো বাগে কম পড়লে হেইকালে সিল্লাবি। আমি ঘরের বাগ চাই না, আমি তোমার বাগ চাই বেশি। হেই আমি কেউরে দিতে পারবো না। দেখছো বেডির অবস্থা। যা তুই যে তোর বাপের বাড়ি ওর যাই ওরে লইয়া। এই কোনো কথা হইবে না, আডা দে আমার পিছে। মুই থাকবো না টিনের ঘরে। কোনো কথা হইবে না, তুই থাকবি না তোর আব্বা এই থাকবে। খোদা আমার কপালে কি কোনো দিন গুড়া গারা না বিধি। আমি এক গুড়াগারা চাই। হ্যাঁ বই কুল দেখা এটা কি হইছে? এই তোমার কি হইছে? তুমি কান্দো কায় হানে বইয়া? আমার কপালে কি কোনো দিন গুড়াগারা না। শোনা পাখি গুলা রে মোর বলে জীবনে গুড়াগারা হইবে না। কি হইছে মগো দ্বারে খুললে কও, নাইলে মোরা বুঝি কি। পাখি রে
মোর বলে কোনোদিনও গুড়া কারা হইবে না। কেটা কইছে এই কথা তোমারে? ভালো মানুষই কইছে, আজে বাজে মানুষে কয় নাই। হন আমি বিয়ে করলাম প্রথম বড় বউরে, মারলেও ফেল। তারপর কয়েক বছর যাইতে না যাইতে আনলাম তোরে, তুইও মারলি ফেল। বুঝলাম তোকে দুইজনের সমস্যা শেষ ভরসা, হেও মারলে ফেল। ও যখন যাই কালে ফেল মারলে তখনই আমার মনের মধ্যে কামড় মারছে যে সমস্যা হইলে একজনের হইতে পারে, দুইজনের হইতে পারে, তিনজনের হইতে পারে, কেমনে। এরপর আমি যাই হাসপাতালে গোপনে পরীক্ষা করাইছি, আর হেইতে রিপোর্ট দিছে আমার হইবে না জীবনে গুড়া গারা। তিন